আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি ইসলামিক গল্প বলবো। তো গল্পটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুমিন ব্যক্তিদেরকে মানে তার সাহাবীদেরকে ইমানের পথে ডাকছিলেন, মানে যারা মুসলিম হয়নি তাদেরকে আল্লাহর পথে ডাকছিলেন। তখন কয়েকটা মানুষ একটা প্ল্যানিং করলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাসায় থাকবেন তখন তারা একটা ব্যক্তিকে পাঠায় তাকে হত্যা করবে। তো যথাযথভাবে তারা এগুলো প্ল্যানিং করতেছিল। তখন শয়তান আসলো, আর শয়তান এসে বললো এরকম করে তো হত্যা করা যাবে না, এরকম করে হত্যা করা যাবে না, আরও কিছু প্ল্যানিং করতে হবে। তখন শয়তানের কথা শুনে সবাই বললো আরে আপনি কে, আপনাকে তো আর দেখলাম না। তখন সেই শয়তান বলল আমি একজন ব্যক্তি, আমি অন্য এলাকা থেকে এসেছি, আমিও এর কথা শুনেছি, এরকম অনেক খারাপ, নাউজুবিল্লাহ। তো শয়তান বলল এই যখন রাত্রেবেলা সবাইকে ইমানের পথে ডাকে তার বাসায় যাবে রাত্রেবেলা, তখন আমরা রাস্তার মধ্যেই একে হত্যা করবো, নাউজুবিল্লাহ। তো শয়তান কথা শুনে সবাই বললো হ্যাঁ আপনি তো ঠিক বলেছেন, ওর বাসায় গেলে তো আমরা ফেসে যেতে পারি, ঠিক আছে আমরা রাস্তায় ইনাকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। তো সবাই যখন তাকে হত্যা করার প্ল্যানিং করতেছিল তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এগুলো সব শুনতে পারলেন। মানে তিনি এগুলো সব লুকায় লুকায় শুনছিলেন, তিনি তো ফেরেশতা, তাকে তো সবাই আবার দেখতে পারে না। তখন তিনি এগুলো শুনতেছিলেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন এরা আপনাকে হত্যার চক্রান্ত করতেছে, আপনি আর ওই রাস্তা দিয়ে যাবেন না। তো এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন যে আমি এদেরকে আল্লাহর পথে রাখি আর এরা আমাকে মারার প্ল্যানিং করতেছে, আচ্ছা সমস্যা নাই। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাস্তা দিয়ে গেল, আর তারা ওই দিন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত সফল হইতে পারলো না। তো পরের দিন শয়তান বলতেছে এইভাবে হত্যা করবো, আবার প্ল্যানিং বানাই। তখন সবাই বলতেছে আপনি কে, আপনার কারণেই তো আমাদের হলো কালকে প্ল্যানিংটা সফল হইল না, আমরা বাসায় যদি যাইতাম তাহলে আমরা হত্যা করে পালিয়ে আসতে পারতাম। তখন নাউজুবিল্লাহ, তখন শয়তান বলতেছে আচ্ছা তবে আমি চলে গেলাম। তো শয়তান বলতেছে বাইরো বাইরো, সবাই বাইরো। সবাই বলতেছে এই শয়তান বাইরো, তুই বাইরো, আমরা তোকে চিনে গেছিস যে তুই শয়তান। তখন ওরা মুমিন ব্যক্তিও ছিল ওদের মধ্যে, ওই মুমিন ব্যক্তি বলতেছিল আমি তোকে চিনে গেছি, তুই শয়তান। এখন শয়তান বলছিল কেন চিনলি, বললো এরকম প্ল্যানিং তো শুধু শয়তানের মাথায় আসে, আর মানুষের মাথায় তো এরকম খারাপ চিন্তাভাবনা আসতেই পারে না। তো তুই শয়তান, তুই এখান থেকে চলে যা। তো সবাই বলতেছে না না, এ যাবে না, এ যাবে না, এ আরও প্ল্যানিং করবে, আমরা তাকে মারবো। তো সে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু সফল হয়ে উঠলো না। তো একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, নামাজের মধ্যে সাহাবীরা দেখতে পেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলছেন তুই কোনো সফল হয়ে উঠতে পারবি না, আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও, এর মনের মাকসাদ তুমি ধ্বংস করে দাও। আর হাত দিয়ে কি জানি এরকম করে মারলেন, কি জানি এরকম করে ঢাস করে মারলেন। তো সবাই নামাজ শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা দেখেছি আপনি কাকে জানি অভিশাপ দিচ্ছেন, আপনি কাকে বদদুয়া দিচ্ছিলেন, আর আপনি কাকে মারছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি এই শয়তানকে মারছিলাম, সে আমাকে বলছিল আমি তোকে হত্যা করবো, আর আমি আল্লাহ তাআলার কাছে তার থেকে বাঁচার জন্য দোয়া চাচ্ছিলাম যাতে আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা কবুল না করেন আর তাকে ধ্বংস করে দেন। আর আমি তাকে এগুলো বলার পরেও সে যাচ্ছিল না, সেই কারণে আমি তাকে আমার হাত দিয়ে একটা থাপ্পড় মারে দূরে সরিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।